হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম পেঁপের পায়েস। একদম ঠিক শুনেছেন, পেঁপে দিয়ে আমি আজকে পায়েস তৈরি করে দেখাবো। আপনারা তো সকলেই পায়েস বানিয়েছেন, কিন্তু কখনো পেঁপের পায়েস বানিয়েছেন কি? তাহলে ঝটপট রেসিপিটি দেখে নিন আর আপনারাও তৈরি করে নিন। প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাকা পেঁপে এইভাবে টুকরো করে কেটে। এবার একটি মিক্সিতে সবকটা পেঁপের টুকরো দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। একদম যেন দানা দানা না থাকে, খুব ভালোভাবে একদম স্মুথ এইভাবে পেস্ট তৈরি করে নিন। এবারে কড়াইতে গ্যাসে কড়াই বসিয়ে তাতে 250 ml দুধ আমি দিয়ে দিলাম। আমি এখানে অল্প করেই করেছি, আপনারা যে যার পরিমাণ মতন করে ঠিক পরিমাণ মতন জিনিসগুলো দিলে এই পেঁপের পায়েস খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এবার দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। 4-5 মিনিট খুব ভালো করে দুধটাকে উতাল দিয়ে নিয়ে এবারে তাতে দিয়ে দিন একটি তেজপাতা। আগেকার দিনে দিদা ঠাকুমারা কিন্তু পায়েসে একটি তেজপাতা দিত, তাহলে স্মেলটা ভীষণ ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, আর দিয়ে দেব 1 বাটি, ছোট বাটির 1 বাটি ভর্তি করে আমি দুধ ক্ষীর করে রেখেছিলাম, সেই ঘন দুধটাকে দিয়ে দিলাম এতে। এবার দিয়ে সম্পূর্ণটাকে খুব ভালো করে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে দুধটাকে নাড়াচাড়া করতে থাকুন। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে দুধটা তলে লেগে যেতে পারে। তাই খুব ভালো মতন নাড়াচাড়া করতে থাকুন। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিন বেশ কিছু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে আবারও 5 মিনিট মতন খুব ভালো করে নেড়ে চেড়ে নিন। 5 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর এইভাবে যখন ফুটতে থাকবে আর দুধটা বেশ খানিকটা ঘন হয়ে যাবে, তখন তাতে দিয়ে দিতে হবে 1 বাটি পেঁপের পাল্প দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিন। খুব ভালোভাবে দেখুন দুধের সাথে মিশিয়ে নিলাম। এই পেঁপের পায়েস একবার খেলে বুঝতে পারবেন যে পেঁপের পায়েস খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমিও কখনো পেঁপে দিয়ে পায়েস বানাইনি, এই প্রথমবার পেঁপের পায়েস বানিয়ে দেখলাম, ভীষণ টেস্টি হয় পেঁপের পায়েস খেতে। তাই আমি এখন থেকে মাঝে মধ্যে এই রেসিপিটি ট্রাই করি। এবার ওপর দিয়ে দিতে হবে সবার শেষে একদম নামানোর ঠিক আগে 1/2 চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিন। দেখুন দুধটা বেশ ছানা কাটা কাটা হয়েছে, আর পেঁপের এই পায়েসটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এলাচ গুঁড়ো দিয়ে বেশি ফোটাবেন না, এলাচ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। এবার বাটিতে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন টেস্টি টেস্টি পেঁপের পায়েস। বন্ধুরা, আপনারা তো অনেকভাবেই পায়েস তৈরি করেছেন, কিন্তু একবার ঠিক এইভাবে পেঁপের তৈরি পায়েস রান্না করেই দেখুন। আশা করি আপনাদেরও রেসিপিটি ভীষণ ভালো লাগবে। এই পেঁপের পায়েস সত্যি অতুলনীয়, ভীষণ টেস্টি।